গত পর্বে তো মাসির বাড়ি কিরকম ছাঁচ পিঠে, হাঁসের মাংস আর দুধ চিতই খাওয়া হলো সে গল্প করলাম। মাসি কিন্তু আরও একটা অথেন্টিক জিনিস খাইয়েছিল, এই যে লাউ পত্রী কই। চুপচাপ বসে বসে রেসিপিটা দেখে নিয়েছি যাতে পরে আবার বানাতে পারি। প্রথমেই দেখি বড় বড় কই মাছে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিল, আর এদিকে আমি আসার আগেই শিলে বেটে তৈরি করে নিয়েছে দুরকম স্পেশাল মশলা। আমিও ছাড়ার পাত্রী নই, খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়েছি ঠিক কী কী দিল। একটাতে সম পরিমাণে জিরে, ধনে আর আদা বেটেছে, আর একটাতে শুধুই গরম মশলা। উপর থেকে এতগুলো কইয়ের জন্য বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিল। আর এদিকে আমরা টুকটুক করে চলে গেছি মাসির বাড়ির লাউ খেতে। এই যে লাউয়ের মাচা থেকে কচি কচি লাউ পাতা তুলে আনলাম, আর তারপর এইভাবে এটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে একসাথে 3-4টে পাতা নিয়ে একটা করে মাছ রাখতে হবে। মাছটার গায়ে আরও একটু মশলা লেপটে নিয়ে তার উপরে একটা করে কাঁচা লঙ্কা সাজিয়ে দিল মাসি। এই কাঁচা লঙ্কাটাই মাছের সঙ্গে সেদ্ধ হয়ে দারুণ ফ্লেভার ছড়াবে। মাছটাতে যেহেতু আলাদা করে কোনো লঙ্কা দেওয়া হচ্ছে না, তাই এই লঙ্কাটাই যে যার ইচ্ছে মতন ভাতে মাখিয়ে খাবে। তো আমরা দুজন মিলে এই লাউ পাতার মোড়কটাকে নিয়ে তারপর সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিলাম ঠিক এইভাবে। বাপরে বাপ, এই একটা কাজের জন্য 4-4জন লোক লাগলো। তো যাই হোক, আমরা সবাই মিলে ভীষণ মজা করে এই কাজগুলো করছিলাম, আর এখানে আমাদের সব কটা মোড়ক রেডি হয়ে গেছে। এরপরে মাসি দেখি লাউ পত্রিকয়ের জন্য আলাদা করে ভাত চাপিয়েছে একটা চ্যাপ্টা মতন হাঁড়িতে। এই ভাতটার একটা ফুট ধরে গেলে তবেই এক এক করে কই মাছ ভরা মোড়কগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে। তারপর আর কি, ঢাকা দিয়ে রেখে দাও, ভাত তৈরি হয়ে গেলে ফ্যানটা ঝেড়ে নাও। আর তারপর এইটা যখন খোলা হলো ঠিক এই রকম দেখতে লাগছিল। এরপর আলতো হাতে ঠিক যেমনভাবে বিরিয়ানির হাঁড়ি থেকে মাটন বা চিকেন বার করা হয় তার থেকেও নরম করে এক এক করে তুলতুলে কই মাছগুলোকে বার করে নিতে হবে। কই মাছগুলো প্রায় মিনিট 15 থেকে 20 ভাতের মধ্যে এইভাবে সেদ্ধ হয়েছে, আর একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আর এদিকে লাউ পাতাময় কইয়ের সঙ্গে মিশে ভাতের বর্ণ আর গন্ধ দুটোরই কেমিক্যাল চেঞ্জ হয়ে গেছে। কই মাছের সঙ্গে এই সবুজ রঙা ভাতটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এরপর আমি লাউ পাতাটাকে সরিয়ে দেখাচ্ছি কতটা টেন্ডার আর ওয়েল কুকড হয়েছে কই মাছটা। সত্যি বাংলার এই রেসিপিগুলো যেন এক অনন্য সম্পদ। খাল বিলের ধরে আনা কই মাছ, মাচার লাউ দিয়ে তৈরি সহজ সাবলীল এইসব পদ আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হয়তো বা পরবর্তী প্রজন্মের লোকজন এইসব আর খাবেও না, তবে ব্যতিক্রম তো থাকেই। থাকে এইসব পুরানো দিনের রান্না খেতে আর শিখতে গ্রামে ছুটে আসা অনুসন্ধিৎসু পাগলের দল। এটুকুই যা ভরসা।